মেড ইন ইন্ডিয়া স্লোগান নিয়ে ভারতের যত দম্ভ তা এক প্রকার মিলিয়ে যায় বাস্তবতার কাছে। দেশটির বৈদ্যুতিক গাড়ির বাজারে শতভাগ দেশি শব্দটা এখন আর মিলছে না। অর্ধেকেরও বেশি প্রযুক্তির দখল এখন বিদেশিদের হাতে, জানিয়ে তৈরি হয়েছে জটিলতা। বৈদ্যুতিক গাড়ির চাহিদা জনপ্রিয় হচ্ছে এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ ভারতেও। স্থানীয় উৎপাদকরা তৈরি করছেন দেশটিতে প্রায় ব্যবহৃত ৮০% গাড়ি। তবে প্রদীপের নিচে অন্ধকার কমেনি। ভারতের প্রতিটি যাত্রীবাহী গাড়ি টাটা, মাহিন্দ্রা, মারুতি সবগুলোর ইঞ্জিন কন্ট্রোল ইউনিট বা ইসিইউ তৈরি করে বিদেশি কোম্পানি। টাটা নির্ভর করে বোসের ওপর, মাহিন্দ্রা ব্যবহার করে বোস ভ্যালো কন্টিনেন্টালের প্রযুক্তি, আর মারুতি নির্ভর করে বোস অথবা ডেন্সের ওপর। অর্থাৎ একটি বড় ইসিইউ ভারতীয় নয়। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে আস্থার ঘাটতির, প্রযুক্তিগত নির্ভরতা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের অভাব। বিদেশি কোম্পানির সফটওয়্যার ও ডিজাইন সম্পূর্ণ লক থাকায় দেশীয় প্রকৌশলীরা শেখার সুযোগ পান না। ফলে একটি ছোট্ট পরিবর্তন করতেও বিদেশি অনুমতি লাগে। খরচ পড়ে প্রায় $5 লাখ। এতে করে নতুন উদ্ভাবন শুরু হওয়ার আগে থেমে যায়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ভারতের অটোমোটিভ ইলেকট্রনিক্স বাজার $11 থেকে $13 বিলিয়ন। শুধু বোস ইন্ডিয়ার আয় 37,000 কোটির বেশি। একটি আধুনিক গাড়ির মোট খরচের 30 থেকে 50% ইলেকট্রনিক্স, যার বেশিরভাগই যাচ্ছে বিদেশে। বিশেষজ্ঞদের মতে এখনই যদি দেশীয় প্রযুক্তিতে বিনিয়োগ না বাড়ানো হয়, তাহলে ভবিষ্যতে ইলেকট্রনিক্স ও স্মার্ট গাড়ির বাজারে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।